কলকাতা নাইট রাইডার্স ভক্তদের জন্য এবার এমন একটা আনন্দের খবর চলে এসেছে যা শোনার পর আপনার মন খুশিতে পুরো নাচতে শুরু করবে। আইপিএল 2027 শুরু হওয়ার আগেই কেকেআর শিবিরের জন্য তিনটে মস্ত বড় সুখবর চলে এসছে। আর সব থেকে বড় কথা হলো কেকেআর এমন এক মারাত্মক ম্যাচ উইনার পেয়ে গেল যা একা হাতেই দলকে চ্যাম্পিয়ন করার মতো ক্ষমতা রাখে। আমেরিকার মেজর লিগ টি20-তে এই ছেলেটি যা ব্যাটিং করেছে ভাই, তা দেখে খোদ শাহরুখ খানের মন জয় করে নিয়েছেন তিনি। এই নতুন ম্যাচ উইনারকে কিভাবে সে কেকেআর এর ভাগ্য বদলে দিতে পারে, এই আইপিএল 2027-এ তিনি কিভাবে নাইট রাইডার্স দলের সাথে যুক্ত হতে পারেন, কি কি মস্ত বড় পরিবর্তন হতে চলেছে, সেই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আপনি যদি সত্যিকারের কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা মন থেকে একটা লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন আমি কেকেআর। আর কেকেআর এর সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভাই রে ভাই, যারা আমেরিকার মেজর টি20 লিগের ফাইনাল ম্যাচটি মিস করেছো না, তারা সত্যিই ক্রিকেটের এক চরম রোমাঞ্চকে হাতছাড়া করে দিয়েছো। জাস্ট ভাবুন, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স অর্থাৎ আমাদের কেকেআরেরই একটা ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমকে মাত্র 1 রান হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল 13 রান, আর সেখানেই বোলার মাত্র 12 রান দিয়ে ম্যাচ পকেটে কুড়িয়ে নিল। পুরো ম্যাচ জুড়ে কেকেআরের একজন খেলোয়াড় যে তাণ্ডবটা চালিয়েছিল না, তা দেখে পুরো বুকটা জাস্ট গর্বে ভরে গেল। আইপিএলে এরা যা খেলে তার চেয়েও 10 গুণ ভালো পারফরমেন্স করিয়ে রেখেছে এই ফাইনাল ম্যাচে। আর এই চ্যাম্পিয়ন হওয়ার পথেই কেকেআর পেয়ে গেল তাদের 2027 সালের সবচেয়ে বড় হীরের টুকরো ম্যাচ উইনারটিকে। শাহরুখ খান এখন ক্রিকেটের পিছনে পুরো সময় দিচ্ছেন। তিনি জাস্ট দেখিয়ে দিলেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে কিভাবে ভালোবাসতে হয়। আমেরিকার মাটিতে নিজস্ব স্টেডিয়াম তৈরি করে সেখানে দলকে চ্যাম্পিয়ন করিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে নাইট রাইডার্স ব্র্যান্ডের ক্ষমতা কতটা। আর এই ট্রফি জেতার পিছনে সব থেকে বড় অবদান যে ছেলেটির, তার নাম হলো ম্যাথু ট্রাম্প। হ্যাঁ ভাই, একদম ঠিক শুনেছেন, এই ম্যাথু ট্রাম্পের রূপেই কেকেআর তাদের আগামী দিনের সব থেকে বড় ভরসা খুঁজে পাচ্ছে। মাত্র 21 বছরের এই ডানহাতি আমেরিকার ব্যাটসম্যান ক্রিজে এসে যেভাবে বলকে মাঠের বাইরে পৌঁছাচ্ছে, যা দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রথমে তাকে ব্যাটিং অর্ডারের শেষের দিকে নামানো হচ্ছিল, কিন্তু তার ভেতরের আসল ট্যালেন্টকে চিনে নিয়ে ডুয়েন ব্রাভো এবং মেন্টর সেম ওয়াটসন এই ছেলেটিকে ওপরের দিকে প্রমোট করতে শুরু করেন এবং সেখানেই শুরু হয় আসল ধামাকা। কখনো 21 বলে 39 রান, কখনো দ্রুত গতিতে 40 কিংবা 50 রান করে যে দলের জয়ের রাস্তা তিনি তৈরি করে দিয়েছেন, সেটা সত্যি অভাবনীয়। ফাইনালের মতো হাই প্রেসার ম্যাচেও তিনি 3টি 4 এবং 3টি বিশাল ছক্কা মেরে 21 বলে 39 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। শাহরুখ খান এই যুবকের খেলা দেখে এতটাই খুশি হয়েছেন যে 2027 সালে আইপিএলে তাকে সরাসরি কেকেআর স্কোয়াডের মূল স্কোয়াডে তিনি আনতে পুরোপুরি পরিকল্পনা শুরু করে দিয়েছেন। শুধু ম্যাথু ট্রাম্প নয়, আরও একজন বিশ্ব চ্যাম্পিয়ন অলরাউন্ডার কেকেআর দলের নজরে রয়েছে, সে হলো জেসন হোল্ডার। ফাইনালে 4 ওভারে মাত্র 31 রানে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে একাই ওয়াশিংটন ফ্রিডমের কোমর তিনি ভেঙে দিয়েছেন। কেকেআর ম্যানেজমেন্ট এখন পুরো চেষ্টা করছে গুজরাট টাইটান্সের থেকে জেসন হোল্ডারকে ট্রেড করে নিজেদের দলে নিয়ে আসার। ক্যামেরন গ্রিনের চেয়ে হোল্ডার কেকেআরের জন্য অনেক বেশি কার্যকারী অলরাউন্ডার প্রমাণিত হতে পারেন। 2027 সালে আইপিএলের কেকেআর দলে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। ব্যাটিং বোলিং থেকে শুরু করে কোচিং, মেন্টর, এমনকি অধিনায়ক পর্যন্ত বদলে যেতে পারে। ডুয়েন ব্রাভোকে প্রধান কোচ এবং সেম ওয়াটসনকে মেন্টর হিসাবে আনার পরের যে ফর্মুলা মেজর লিগে যে সফল হলো এই কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজিটি, সেই ফর্মুলা কি আইপিএলেও দেখা যেতে পারে। আর আমাদের পুরনো বাঘ সুনীল নারায়ণ তো রয়েছেন, বয়স বাড়লেও তার স্পিনের ধার যে এখনো একটুকুও কমেনি, তা যে আবার প্রমাণ করে দিলেন তিনি। ভক্তদের শুধু একটাই দাবি, 2027 সালে আইপিএলে যেন নারিনকে দিয়ে আবার ওপেনিং করানো হয়। আন্দ্রে রাসেল হয়তো আর আগামী দিনে প্লেয়ার হিসাবে খেলবেন না, কোচিং স্টাফের অংশ হয়ে দলের সাথেই থাকবেন। সব মিলিয়ে ম্যাথু ট্রাম্প, জেসন হোল্ডার, সুনীল নারায়ণ আর রাবম্যান পাওয়েলকে নিয়ে কেকেআরের ওভারসিজ কম্বিনেশন জাস্ট আগুন হয়ে চলেছে। আপনাদের কি মনে হয়, ম্যাথু ট্রাম্প কি 2027 সালে কেকেআরকে আইপিএল ট্রফি জেতাতে পারবেন? কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।